বিএনপি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আন্দোলনের সাথে সক্রিয় ছিল। হাসিনার সময় জুলুম নির্যাতনের সহ্য করে আজ তারা সরকার গঠন করেছে। তাদেরকে এতই দন্যদশা হয়ে গিয়েছে, তারা একজন রাষ্ট্রপতি বসাতে পারতেছে না। আ আওয়ামী ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দিচ্ছেন, সেই ভাষণ শুনে তারা টেবিল চাপড়িয়ে অভিবাদন জানাচ্ছে। এর চেয়ে দুঃখের বা এর চেয়ে কষ্টকর বিষয় আর কিছু থাকতে পারে না। তাকে তো আজকে ১২ই অ্যা মার্চের যে অধিবেশনটা হলো, সংসদ অধিবেশন, ওখানে অভিশংসন করে নতুন রাষ্ট্রপতি তারা নিয়োগ দিতে পারতেন এবং তাদের দলে আমার জানা মতে অনেক রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য লোক রয়েছে। তা সত্ত্বেও তারা ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি দিয়ে সংসদে ভাষণ দিয়ে তারা সেটার উল্লাসে মেতে উঠেছেন। মনে হচ্ছে তারা অনেক কিছু অর্জন করে নিয়েছেন। এই দ্বন্দ্বদশা থেকে তাদেরকে তারা বের হয়ে আসতে না পারলে ভবিষ্যতেও তাদের জন্য অনেক দুঃসংবাদ থাকতে পারে। তাই বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল, তাদের প্রজ্ঞা, বুদ্ধির এবং বিচক্ষণতার ঘাটতি নেই বলে আমি মনে করি। কিন্তু তাদের কার্যকলাপে এগুলো ফুটে ওঠে। তাদের দন্যদশা এবং তাদের প্রজ্ঞার অভাব। যা সমগ্র জাতি চাচ্ছে একটা ফ্যাসিবাদ মুক্ত একটা সংসদ গঠিত হোক। সংসদে সকল সংসদ সদস্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সক্রিয় ছিল। কিন্তু একমাত্র রাষ্ট্রপতি ফ্যাসিবাদের দোসর হিসেবে ওখানে ঢুকে ভাষণ দিচ্ছেন এবং সেটা উল্লাসে মেতে উঠেছেন বিএনপির লোকেরা এবং তার পক্ষে সাফাই যেভাবে গাচ্ছে, সাফাই করতেছেন, মনে হচ্ছে আওয়ামী এবং বিএনপি একাকার হয়ে গিয়েছে। যে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বললে সেটা বিএনপির ভাইদের গায়ে লেগে যায়। তা এটা কী কারণে হচ্ছে আমি জানি না। তাদেরকে এই কার্যকলাপ থেকে বের হয়ে আসতে হবে এবং যত দ্রুত সম্ভব এই রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার আহ্বান রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।